হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি এই ছবিটির পাসপোর্ট সাইজে কি করে ট্রাইকোট লাগিয়ে একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি তৈরি করা যায় সেটি দেখাবো। এই ছবিটি আমার ফোন দিয়ে তোলা। তাহলে আমাদের প্রথমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড অনেকগুলো উপায় রিমুভ করা যায়, কিন্তু তার ভিতর সবচেয়ে সহজ যে পন্থাটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে, সেখানে গিয়ে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর এন্টার ক্লিক করবেন। তারপরে চলে যাবেন www.adobe.com। এই ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই যে আপলোড ইউর ফটো সেখানে ক্লিক করবেন। এই ব্রাউজারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটির ছবির রেজুলেশন নষ্ট হয় না। তারপর আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন, তারপর ওপেন ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পরে একটু সময় নেবে। তারপরে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমাদের একটি ব্লেজার খুঁজতে হবে। এই যে ব্লেজার ম্যান পিএনজি প্রি ডাউনলোড, এটাতে ক্লিক করবেন টাইপ করে। তারপর আপনারা চলে যাবেন ছবিতে। তারপর এখান থেকে আপনারা ভালো একটা ছবি দেখে সিলেক্ট করে নেবেন। আপনাদের এখান থেকে খুঁজে পছন্দ অনুযায়ী একটি পিএনজি ফাইল ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে পিএনজি ফাইল ডাউনলোড করতে হয়। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আপাতত নিচে এটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। ফ্রি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড পিএনজি ফ্রি ডাউনলোড। এই যে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল। আপনাদের ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন। এই যে ডাউনলোড অপশনে চলে যাওয়ার পরে আমার এই যে ফাইলটি চলে এসেছে। তারপর ড্র্যাগ করে ফটোশপে নিয়ে গেলাম। যাদের ড্র্যাগ করলে আসবে না তারা Ctrl+O দিবেন, অথবা ফাইল অপশনে যাবেন, সেখান থেকে গিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের যে জায়গায় ছবিটি রয়েছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এখন আমাদের ছবিটিকে নিয়ে আসতে হবে। Ctrl+O দিলাম, তারপরে যে আমাদের যে ছবিটি রয়েছে সেটিকে নিয়ে আসলাম। ছবিটিকে নিয়ে আসার পর এই যেখান থেকে লেসু টুলটা সিলেক্ট করবেন। লেসু টুলটা সিলেক্ট করার পরে এইভাবে সিলেক্ট করবেন। তারপরে এই সাইডটাতে একটু ভালো করে করতে হবে। এখান থেকে আমি একটু স্পেস নিয়ে নিচ্ছি বেশি, আপনারা আপনাদের মতন করবেন। তারপর সিলেক্ট হয়ে গেল, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনারা এখানে একটা ফেদার দেখতে পাচ্ছেন। ফেদারে আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যতটুকু প্রয়োজন। আমি 5 দিচ্ছি। তারপরে রাইট ক্লিক করবেন, লেয়ার বাই কপি দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে, আমাদের মুখমণ্ডলটা আলাদা হয়ে গেছে। তারপর আপনার যেখানে আপনার এই পিএনজি ফাইলটি আছে সেটিকে ক্লিক করে নিয়ে আসবেন। সিলেক্ট টুলটা সিলেক্ট করবেন, তারপর ড্র্যাগ করে এটাকে নিয়ে যাবেন আপনার সেই। তারপর এটাকে রাইট ক্লিক করে বড় করবেন আপনার প্রয়োজন মাফিক। এটা আসলে আপনার বুঝে নিতে হবে অ্যাডজাস্টটা কতটুকু করলে অ্যাডজাস্টটা হচ্ছে, কতটুকু করলে অ্যাডজাস্টটা হচ্ছে না। একটু সময় নিয়ে করবেন যেন কাজটা একদম অ্যাকুরেট হয়। আমার মনে হচ্ছে ঠিক আছে। এখন এটার পাশে কিছু রয়েছে, এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। সেই জন্য ইরেজার টুলটা সিলেক্ট করব। তারপর
বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি একটু স্মুথ করে নিচ্ছি। আপাতত হয়েছে। এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যাচ হচ্ছে না। সেই জন্য আমরা আমাদের এই ব্লেজারটি সিলেক্ট করব। ব্লেজারটি সিলেক্ট করার পরে Ctrl+T দেব। Ctrl+T দিলে এই যে এরকম একটা ট্রান্সফর্মার হয়ে যাবে। তারপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে স্কেলে ক্লিক করব। তারপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে ওয়ার্প দেখতে পাচ্ছেন, ওয়ার্পে ক্লিক করব। তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা চলে যাব আমাদের রেজার টুলে। আবার বাড়তি অংশগুলোকে রিমুভ করে দেব। এখন আমরা চলে যাব ব্লেজারটাকে সিলেক্ট করব। তারপর ব্লেজারের বাড়তি অংশটুকু ডিলিট করে দেব। তারপরে এইটা ব্লেজার এবং এই মুখমণ্ডলটা দুইটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব। তারপরে মার্জ লেয়ারে ক্লিক করব এবং বাড়তি যে ছবিটি রয়েছে সেটিকে ডিলিট করে দেব। তারপর আমরা ক্রপ টুলে চলে যাব। ক্রপ টুলে গিয়ে উইথ দেব 1.7 এবং হাইট থাকবে 2 এবং রেজুলেশন 300 আমার দেয়া আছে। তারপর আরেকটা নতুন লেয়ার নিব। লেয়ারে এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটাই হোয়াইট রাখছি, কারণ আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিতে চাচ্ছি। আপনারা যদি অন্যান্য কালার দিতে চান তাহলে এখান থেকে আপনারা যে কালার দিতে চাচ্ছেন দুইটাতে সেই কালার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে Ctrl+Backspace ক্লিক করবেন। তারপর লেয়ারটিকে নিচে নিয়ে যাবেন, আপনাদের সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। আমি যেহেতু হোয়াইট কালার দিতে চাচ্ছি সেই জন্য আমি দুইটাতেই হোয়াইট কালার রাখছি এবং Ctrl+Backspace ক্লিক করার পরে আমার ছবিটি সিলেক্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে এখানে কিছু সমস্যা রয়েছে, আমি সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। আপনারা নিখুঁতভাবে করবেন। তারপরে এই ছবিটি এবং নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি দুইটি সিলেক্ট করে মার্জ লেয়ার করে দিবেন। আপনার ছবিটি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে Ctrl+N নতুন একটি ফাইল নেবেন এবং আপনার পেপারটি যে পেপার রয়েছে সেই পেপার সিলেক্ট করবেন। আমার যেহেতু প্রিন্টারে সবসময় A4 সাইজের পেপার ইউজ করি সেই জন্য আমি A4 সাইজের পেপার দিচ্ছি। সেখান থেকে ক্রিয়েট অপশনে ক্রিয়েট দিলাম। তারপর আমার প্রজেক্ট থেকে ছবিটিকে সিলেক্ট করে আমি ওইখানে নিয়ে গেলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকার কারণে পিছনের এবং ছবির দুইটি কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, যার কারণে আপনি প্রিন্ট দেওয়ার পরে কিন্তু ছবিটি কাটতে অসুবিধা হবে। সেই জন্য ছবিটি সিলেক্ট করে FX যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। তারপরে এই যে স্ট্রোক নামে একটা অপশন আছে সেখানে চলে যাবেন। স্ট্রোকে যাওয়ার পরে আপনার বিভিন্ন জিনিস সিলেক্ট থাকতে পারে, এলোমেলো আপনি না বুঝলে সবগুলো সিলেক্ট উঠিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক STROKE, স্ট্রোকটা সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার অবস্থায় এই যে এখানে সাইজ 2 পিক্সেল 12 কমে দিতে পারেন, আমি দিচ্ছি 4 পিক্সেল। তারপরে এখান থেকে আউটসাইড থাকতে পারে বিভিন্ন, আপনি সেন্টার দিবেন।
তারপর অপাসিটিটা আমি রাখছি 20 কাছাকাছি, এটা রাখলে বেস্ট হয়, আমি এটা রাখছি। তারপরে ছবিটিকে ক্লিক করে আমি সাজিয়ে নিচ্ছি প্রিন্টের জন্য। ডুপ্লিকেট কিভাবে করবেন? ডুপ্লিকেট করার জন্য প্রথমে কন্ট্রোল, তারপরে অল্ট, তারপরে শিফট, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন, আপনার এটা ডুপ্লিকেট হবে। বা আপনার সরাসরি চাইলে লেয়ার থেকেও ডুপ্লিকেট করতে পারেন, এগুলো আমি অন্যান্য ভিডিওতে বলে দেব। তারপর সাজিয়ে আমার সাজানো শেষ। তারপর প্রিন্টের জন্য কন্ট্রোল প্লাস পি ক্লিক করার পরে আপনার যে প্রিন্টারটি রয়েছে সিলেক্ট করবেন। আমার অ্যাপসন L805 সিরিজেরটি আছে, সেই জন্য আমি এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোশপে দেখতে পারবেন কোনো কিছুতে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই, স্কেল টু ফিট মিডিয়া এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রিন্ট সেটিং অপশনে চলে যাবেন। প্রিন্ট সেটিং অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার ডকুমেন্ট সাইজ, পেপারের যে সাইজটি আছে, আপনি যে পেপারটিতে প্রিন্ট দিবেন সেই পেপারটি সিলেক্ট করবেন। তারপরে পেপার টাইপ, আসলে আমরা যখন ছবি প্রিন্ট করি ম্যাক্সিমাম টাইপে আমরা পুঁজি পেপারে প্রিন্ট করে থাকি, সেই জন্য আমরা ফটো পেপার গ্লসি এইটা সিলেক্ট করে দিচ্ছি এবং কোয়ালিটি আমি হাই দিয়ে দিচ্ছি। তারপর ওকে। এখন কিন্তু আমি প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ছবিটি প্রিন্ট হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কি করে একটি পাসপোর্ট সাইজের ছবি এবং সেই সাথে তার ড্রেস আপটা চেঞ্জ করবেন খুব সহজে। আমি হয়তো বুঝাতে পেরেছি, আমি আমার জায়গা থেকে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি অনেকেই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং যারা খুবই বিগিনার লেভেলের তারা হয়তো ভিডিওটা একটু বুঝতে কষ্ট হইতে পারে। আমি তাদের জন্য আরও সহজ কিভাবে করা যায় আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। MZD Mentor, Graphics Designer।